দেখি দিদি ভাই কোথায় যাবে? কি হয়েছে ম্যাডাম বলুন। তারা সোমাদায় যাবেন? সোমাহার থেকে বাড়ি কোথায় আপনার? সোমাহার থেকে কোথায় যাবেন? মানে ওখান থেকে বাড়ি কোথায় তাই বলছি। এসেছিলেন আপনি? বাড়ি চৌমাহার থেকে কোথায় সেটাই বলছি। চৌমাথায় আমি দিয়ে আসছি, তারপর আপনার বাড়ি কোথায়? আপনি যাবেন আমার সাথে? আর চৌমাহার থেকে কোথায় যাবেন? পৌরসভার সামনে আপনার ওখানেই বাড়ি? আপনি বসতে পারবেন আমার বাইকে? আসুন এটা এটা পড়ে নিন, আগে এটা পড়ুন। হ্যাঁ ধরে বসুন। কাজের কথা, আপনি কি কিছু খেয়েছেন? বিয়ার খাইয়েছে? আচ্ছা আচ্ছা, ধরে বসুন। আর যদি মনে হয় যে পড়ে পড়ে যাচ্ছেন আমাকে বলবেন, আমি দাঁড়াবো। হ্যাঁ, আপনি যদি এখানে শুয়ে পড়েন আমি কিন্তু নিয়ে যেতে পারবো না আপনাকে, আমি দিয়ে চলে যাবো। কিন্তু আপনি জেগে থাকার চেষ্টা করুন। আপনি তো আনকনসিয়াস হয়ে পড়ছেন, ঘুমালে হবে না কিন্তু। আপনি জেগে থাকুন একটু, সোজা হয়ে বসুন আপনি। না না, আপনি পড়ে যাচ্ছেন ভাই, কি জ্বালায় পড়েছি ভাই। এরকম প্লিজ আমার মতন রিস্ক কেউ নিতে যেও না ভাই, মানে যখন তখন যে কোনো ভাবে বাজেভাবে ফেসে যেতে পারো। হ্যাঁ আপনি সোজা হয়ে বসুন, তাহলে আর কষ্ট। হ্যাঁ সোজা হয়ে বসছে, এবার নড়বেন না, নড়বেন না, হাত ধরে থাকুন আমাকে। হ্যাঁ, আপনার বাড়িটা কোন জায়গায়? এই তো মধ্যমগ্রাম চলে এসেছি তো। কোথায় আপনার বাড়ি কোথায়? এখানেই তো। আচ্ছা আপনি সাবধানে সাবধানে নামবেন। হ্যাঁ দাঁড়ান, আপনার ফোন ব্যাগ আছে, ওটা নিয়ে যাবেন। ও দিয়ে যাচ্ছি আমি। কোনটা? হ্যাঁ এদিকটা আসুন, আমার কাছে আসুন। আর ফোন এই যে দেখুন, সব দেখে নিন। না 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 না, টাকা লাগবে না, আপনি যান, আপনি সাবধানে, আপনি সাবধানে যান বাড়িতে। আপনি বাড়ি যান। কোথায় বাড়ি আপনার? ঠিক আছে। আচ্ছা, আমার কাছে খুচরো নেই, আপনার খুচরো থাকলে দিন, নালে ছেড়ে দিন। আমার কাছে টাকা নেই। ওটাই বলছি, তাহলে ছেড়ে দিন আপনি, আপনাকে দিতে হবে না। আপনি আমি হবে 500 টাকা। যা বাবা, এই এখন পাবে, আপনি রেখে দিন। আপনি অন্য কোনো দিন আমাকে যদি দেখা হয় দিয়ে দেবেন। রাস্তা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ টাটা বাই। টাটা, গুড নাইট। গুড নাইট। প্লিজ আমাকে রিকোয়েস্ট করুন। একদম একদম ঠিক। ভাই রে ভাই, ফ্যাসাদে পড়ে গেছিলাম ভাই। এই সমস্ত চক্করে কেউ পড়ো না, আমি তো একদমই না করে দেবো। দেখো আমার কাছে বাস্তব এখনো বলছি, আমার কাছে এখন ক্যামেরাটা ছিল বলে তাই পুরো জিনিসটাকে রেকর্ড করলাম, ইনসিডেন্টটাকে। কোনো যদি সমস্যায় পড়তাম আমি অবশ্যই পুলিশ অফিসার বা যেই থাকতো তাকে দেখাতাম। স্যার আমি এরকম র্যাপিডোর কাজ করি, তো এরকম প্যাসেঞ্জার তোলাটাই আমার কাজ ভাই, ঠিক আছে। এয়ারপোর্ট 1 নম্বর থেকে আমি পুরো মধ্যমগ্রামের এই ভেতরে, কোন জায়গাটার নামটাকে যেন ভুলে গেছি। যাই হোক, উনি যা মদ খেয়ে মাতলামো করছে ভাই, উনি এবার ঘরে যাবে না কোথায় যাবে, আমি বিশ্বাস করে এইসব দেখার জন্য মোটেও দাঁড়াতে চাই না, ঠিক আছে। এমনি রাত অনেক হয়ে গেছে, এখন রাত বাজে প্রায় 11টা 16। তো একদমই ভাই আমি দাঁড়াতে ইচ্ছুক নই এই সময়, ঠিক আছে। ওনার জন্য এতটা করে দিচ্ছি, উনি মধ্যমগ্রাম বলেছিল, তারপরে ওনার প্রায় বাড়ির কাছের গুলিতে ওনাকে নামিয়ে দিয়েছি ভাই। এদের গাড়ি কি যাচ্ছে না? ঠেলে দেবো, ধাক্কা দেবো, যাবে? চলো। যাই হোক ভাই, আমি সবাইকে বলবো রাত্রিবেলায় যদি আমার মতন কোনো ক্যামেরা না থাকে কারোর কাছে, প্লিজ প্লিজ প্লিজ, যতই কারোর অসুবিধা হয়ে যাক, যাই হয়ে যাক, অ্যাভয়েড করো ভাই, অ্যাভয়েড করো, পুরোপুরি অ্যাভয়েড করো জিনিসটাকে, ঠিক আছে। আমি এখনো বলছি, আমি ওনাকে আগে অনেকক্ষণ দাঁড়িয়েছি ওই জায়গাটায়, অবজার্ভ করেছি উনি কি করছে। আমি দেখলাম অনেকক্ষণ ধরে টোটো ডাকছে, অটো ডাকছে, কেউ দাঁড়াচ্ছে না, ঠিক আছে। তারপরে গিয়ে আমি ভাই ওনাকে অ্যাপ্রোচ করেছি, বলেছি কি সমস্যা, কি বৃত্তান্ত। আমি প্রথম ভাবছিলাম ওনার মাথায় সমস্যা আছে, তারপরে দেখলাম মাথায় সমস্যা ঠিক না ভাই, ব্যাপারটা একটু মদফদ খেয়ে রয়েছে বলেই আজকে ওনার এই অবস্থাটা। আর বাড়ি অবধি ছেড়ে দিলাম, উনি টাকা দিতে চাইছিল বাট নেই ভাই, উনি আমাকে টাকা দিয়েছিল অবধি, মিথ্যে বলবো না ভাই, 500 টাকার নোট দিয়েছিল, আমাকে যে খুচরো নেই। তো যাই হোক, আমি নিতেও পারিনি। আমি ওনাকে বলেছি আপনার যদি পরে কখনো দেখা হয় দেবেন। হ্যালো ভাই, এবার যাই বাড়ির দিকে, রাত অনেক হয়ে গেছে ভাই। আর একবার বলবো যে ভাই এই সমস্ত জিনিসগুলো থেকে সতর্ক থাকো। হয়তো আমার সাথে খারাপ কিছু হয়নি এখন, বাট তোমাদের সাথে হতে পারে, ঠিক বলো, বুড়ো বলো আর ইয়ং বলো, কোনো মেয়েই বা কোনো মানুষজনই ভালো হয় না ভাই। কোনো মানে সিরিয়াস বিপদে পড়লেও আমরা না চেয়েও তার হেল্প করতে পারি না। আজকে ভিডিওটা অবধি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।